নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমাদের এফসিআই রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024 তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। যেখানে তোমাদের 15,465টি মোট শূন্য পদ আছে। এখানে তোমাদের 4টি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, যেখানে 1, 2, 3, 4 4টি ক্যাটাগরিতে তোমাকে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি তোমাদের ডকুমেন্টস লাগবে, কবে লাস্ট ডেট আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে তোমরা এরকম চাকরির খবর সবার আগে পেতে পারো। এবং এই মুহূর্তে আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলবে না। আমি এখন সরাসরি চলে যাব মূল প্রতিবেদনে। আমি এখন চলে এসেছি মূল প্রতিবেদনে, যেখানে তোমাদের ক্যাটাগরি 4 অর্থাৎ ওয়াচম্যান পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে, যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 8 পাস অর বা হায়ার, বা 8 পাস। তোমরা যারা 8 পাস করেছো বা তার থেকে বেশি কোয়ালিফিকেশন আছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট কত দেওয়া হয়েছে, এজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 25 বছর। যেখানে তোমরা SC ST যারা আছো তারা সবাই কিন্তু একটা বয়সে ছাড় পেয়ে যাবে, যেটা সরকারি রুল অনুযায়ী আছে। এরপরে যে পোস্ট আছে সেই পোস্টটা দেখো কি আছে। এরপরে যে পোস্ট আছে সেটা হচ্ছে ক্যাটাগরি 3 জুনিয়র ইঞ্জিনিয়ার স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফর জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট আছে সেটার জন্য, এবং ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে স্টেনোগ্রাফার বা টাইপিস্ট পোস্টের জন্য। যেখানে তোমাদের এজ লিমিট কত আছে দেখে নাও। তোমাদের এজ লিমিট আছে এখানে ইঞ্জিনিয়ারের জন্য দেওয়া আছে তোমাদের ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর, এবং তবে স্টেনোগ্রাফার এবং টাইপিস্টের জন্য এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া আছে কত, 25 বছর। এরপরের যে পোস্ট আছে এই পরের পোস্টটা হচ্ছে তোমাদের কি ক্যাটাগরি 2। এখানে ক্যাটাগরি 2 এর জন্য বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি, যেখানে ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি বা তার সমতুল্য যে কোনো তোমরা সার্টিফিকেট বা পাস যোগ্যতা থাকলেই হয়ে যাবে। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম কত, 27 বছর। ম্যাক্সিমাম এজ চাওয়া হয়েছে 27 বছর, অর্থাৎ সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে তোমাদের 27 বছর। এরপরের পোস্ট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ক্যাটাগরি 1। সেখানে কি বলছে, যেখানে তোমাদের ম্যানেজারিয়াল পোস্ট দেওয়া হয়েছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের কি ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, উইথ বলছে স্পেশালাইজেশন বলছে ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স অর ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে। এগুলো কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে তোমাদের এখানে কিন্তু। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর। এখন দেখে নাও তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা যে বেরিয়েছে, যে অ্যাপ্লিকেশনটা তোমরা অ্যাপ্লাই করবে, যে নিয়োগটা বেরিয়েছে তোমাদের, এটার জন্য তোমরাকে অ্যাপ্লিকেশন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য তোমরা কি করতে হবে, প্রথমে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা চলে যেতে হবে। সেখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে সেটা কি fci.gov.in, এখানে ক্লিক করতে হবে এবং রিক্রুটমেন্ট ট্যাবে কিন্তু ক্লিক করতে হবে। এবং রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করার পর তোমাদের কি হবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস এবং তার সাথে ফোন নাম্বার দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এইসব প্রক্রিয়ার মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লগ ইন করার পর তোমরা কি করতে হবে, লগ ইন বা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর তোমরা এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, তোমার ডিটেলস দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, এবং তার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তার সাথে ডকুমেন্টস কি লাগছে, ফটো লাগছে, সিগনেচার লাগছে, এডুকেশনাল সার্টিফিকেটস লাগছে, এবং কি বলছে ক্যাটাগরি সার্টিফিকেট। তোমরা SC ST যারা আছো তাদের কিন্তু একটা ক্যাটাগরি সার্টিফিকেট এখানে তোমাদের কিন্তু লাগছে। তার সাথে কি লাগছে দেখো, বলছে দ্য অ্যাপ্লিকেশন ফিস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস 750 ফর দ্য জেনারেল অ্যান্ড OBC, 750 টাকা লাগছে জেনারেল এবং OBCদের জন্য। অ্যান্ড দ্য ইজ নো অ্যাপ্লিকেশন ফি SC ST এবং PWD ক্যান্ডিডেট। SC ST বা PWD যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এই যে সিলেকশন প্রসেসটা আছে, এই যে নিয়োগটা বেরিয়েছে তার সিলেকশন প্রসেস কি আছে, সিলেকশন প্রসেস আছে তোমাদের কি অনলাইন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তোমাদেরকে প্রথমে একটা অনলাইন টেস্ট দিতে হবে, রিটেন টেস্ট, তারপরে দেওয়া হবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমরাকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের স্যালারি হচ্ছে তোমাদের 71,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি হতে চলেছে। যার জব লোকেশন অল ওভার ইন্ডিয়া ইনক্লুডিং আসাম সহ
সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু জব হতে পারে, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে fci.gov.in। এই যে নোটিফিকেশনটা বেরোতে চলেছে, এটা নোটিফিকেশনটা বেরোতে চলেছে তোমাদের এই মাসের 30 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা বেরোতে চলেছে, যেটা চলবে পরের মাস অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলবে। অনলাইন অ্যাপ্লিকেশন এটা কিন্তু তোমাদের চলবে কত থেকে কত, 30 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত কিন্তু এটা তোমাদের চলবে। তোমরা কিন্তু তখন কিন্তু FCI যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে fci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে পরে রেজিস্ট্রেশন করে কিন্তু তোমরা ফিল আপ করে নিতে পারো। এখন দেখে নাও তোমাদের যে অনলাইন টেস্ট হতে চলেছে অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে, তার সিলেবাস কি আছে। তার সিলেবাসে প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং তারপরে আছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, তার সাথে তারপরে আছে কিন্তু রিজনিং অ্যাবিলিটি, রিজনিং থাকছে, এবং তার সাথে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 4টা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু তোমরাকে কিন্তু সিবিটি টেস্ট দিতে হবে। এবং তারপরে থাকছে তোমাদের ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউ কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই নোটিফিকেশনটা বেরোতে চলেছে তোমাদের 30 সেপ্টেম্বর, এবং এটার লাস্ট ডেট হচ্ছে কত, 15 অক্টোবর। তো এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তি ভিডিও। তো নমস্কার বন্ধুরা।